এখন আপনার সাথে যেটা জরুরি কথা সেটা হলো এই, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এটা বললেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ? কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল? এই কথা কেন বললেন না? শোর আর বানর কেন বললেন? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে শোর, যে বিবেচনা ছাড়াই খায়। গরুরও বিবেচনা আছে, গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে, গরুটাকে নিয়ে আসেন, খাবে না। বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে, সেটা হলো শোর, শুকুর। যেদিন মানুষ বিবেচনা ছাড়া খাবে চলবে, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। আব্দুর রাজ্জাক সাহেব, বানর হলো অনুকরণীয় প্রাণী। পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই। আবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখনই কোনো বানর খেলা, লোকটা আসতো আমাদের গ্রামে, এসে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল জমা করতাম, বানর খেলা দেখাতো। এক পর্যায়ে লোকটা বলতো, এই নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে, চলাতে ফিরাতে, রাস্তাতে, ঘাটে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, তখন তারা হয়ে যাবে বানর, তারা তখন হয়ে যাবে শুকর। ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে, এইভাবেই চলছে। পিজি হাসপাতালের ডাক্তার 3 লক্ষ টাকা বেতন, লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার। গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে, গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে, সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়ে, ছেলেরও দেন, বৌমারও দেন, নাতনিরও দেন, টাকারও দিন, জব দিতেই হবে বিচারের মাঠে আপনাকে। আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা বলবেন? জি বলেন। আপনি যে বলেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল সব হারাম, এগুলো মদ, এটা কিভাবে? আমরা তো বুঝতে পারলাম না, এটা একটু স্পষ্ট করে দিবেন। হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি, যদি বিড়ি হাদিসে লেখা থাকে,